সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খান সহ ৯ জনকে আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত আলাদা মামলায় গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। তবে অসুস্থতার কারণে আদালতে আনা হয়নি আলহাজ কামাল আহমেদ মজুমদার ও হাসানুল হক ইনুকে। কাজী পাপ্পুর আরও একটি রিপোর্ট। বনানী থানার হত্যা চেষ্টা মামলায় সিএমএম কোর্টে হাজির করা হয় শাহজাহান ওমরকে। পরে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় এজলাসে তাকে নিয়ে নানা কটূক্তি করেন আইনজীবীরা। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাজনৈতিক বেঈমান একটা হলো ব্যারিস্টার শাহজাহান ওমর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে ওদের সংসারটা সুখের হয় নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যা চেষ্টাটা করা হয়েছিল। ওই মামলা তাকে উপস্থাপন করে তাকে এই মামলায় যেহেতু শাহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হত্যা মামলার আসামি থাকার পরেও অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে। ডিজিটালকে ব্যবহার করে, মাধ্যমকে ব্যবহার করে অনেক অপকর্ম করছে। সিদ্ধান্ত কর্মকর্তার কাছে এগুলি স্পষ্ট হচ্ছে এবং এই রাস্তা ধরেই তদন্ত কর্মকর্তা অনেককে গ্রেপ্তার করছে। এ সময় ঢালাওভাবে মামলা ও গ্রেফতারের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এদিন আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারিকে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।